হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের জন্য নিয়ে এলাম আমার ছাদ বাগান থেকে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি আমার প্রিয় ফুল গাছ, মাধবীলতা বা মধুমালতী, আবার নতুন করে রোপণ করেছি। তোমরা অনেকেই জানো, মাধবীলতা এমন এক ফুলের গাছ যা সারা বছরই ফুল দেয় যদি একটু যত্ন নেওয়া যায়। কিন্তু সময়ের সাথে সাথে গাছের মূল অংশ টবের ভেতরে আটকে যায়, একে বলে রুট বাউন্ড। এই অবস্থায় গাছ ঠিকভাবে বাড়তে পারে না, পাতা হলদে হয়ে যায়, আর ফুলও ফোটানো বন্ধ হয়ে যায়। কিছুদিন ধরে আমি লক্ষ্য করছিলাম আমার এই গাছটার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, ফুল আসছে না, আর পানি দিলেও গাছটা যেন প্রাণহীন হয়ে আছে। তখনই বুঝলাম, গাছটা রুট বাউন্ড হয়ে গেছে। তাই আজ আর দেরি না করে আমি ঠিক করলাম গাছটাকে নতুনভাবে বসিয়ে দেব। ড্যাশ 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 প্রথমে পুরনো টব থেকে গাছটাকে ধীরে ধীরে বের করে নিলাম। গাছের চারপাশের মাটি একটু নরম করে নিয়ে আস্তে টানতে হয়, নইলে মূল ছিঁড়ে যেতে পারে। বের করার পর দেখি, গাছের মূলগুলো একে অপরের সাথে এমনভাবে জট বেঁধে গেছে যে মাটি একদম শক্ত হয়ে গেছে। এটাই রুট বাউন্ডের প্রধান লক্ষণ। তাই প্রথমেই আমি গাছের গোড়ার পুরনো মাটি ঝেড়ে ফেললাম, এবং মূলের নিচের কিছু অংশ কেটে দিলাম যাতে নতুন রুট গজাতে পারে। এই ধাপে একটু যত্ন নিতে হয়, কিন্তু করলে গাছ খুব দ্রুত নতুন জীবন পায়। চারা গাছ ড্যাশ 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 এরপর আসি মাটি তৈরির কাজে। মাধবীলতা গাছের জন্য ঝুরঝুরে ও হালকা মাটি দরকার। আমি নিচের মতো একটা মিশ্রণ বানালাম, আঙুল দিয়ে নিচের দিকে ইশারা করা। 4 অংশ বাগানের মাটি, 1 অংশ লাল বালি, 1 অংশ কোকোপিট, আধা অংশ কাঠের গুঁড়ি, শোক ডাস্ট, 1 অংশ পুরনো গোবর সার, সামান্য ছাই, 1 চিমটি ফাঙ্গিসাইড, সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই মিশ্রণটা এমন হবে যাতে পানি দিলে সহজে বেরিয়ে যায় কিন্তু একদম শুকনো না থাকে। গাছের শিকড় যেন নিঃশ্বাস নিতে পারে ঔষধি। ড্যাশ 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 টবের নিচে পানি বের হওয়ার জন্য ছিদ্র থাকা খুব জরুরি। আমি নিচে ভাঙা ইটের টুকরো দিয়ে একটা বেস তৈরি করলাম, তারপর অল্প মাটি দিয়ে গাছটাকে মাঝখানে বসিয়ে দিলাম। তারপর চারপাশে ধীরে ধীরে মাটি দিয়ে ভরতে লাগলাম। গোড়া খুব শক্ত করে চেপে দেওয়া যাবে না, একটু ঢিলেঢালা রাখতে হবে যেন পানি ও বায়ু চলাচল করতে পারে। সব বসানোর পর আমি গাছটাকে ভালোভাবে পানি দিলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ফাঙ্গিসাইড দেওয়া। গাছ নতুন জায়গায় গেলে প্রায়ই ফাঙ্গাস হয়, তাই আমি গাছের গোড়ায় হালকা ফাঙ্গিসাইড মিশ্রিত পানি দিয়ে দিলাম। ড্যাশ 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 এরপর গাছটাকে সরাসরি রোদে না রেখে কয়েকদিন ছায়াযুক্ত জায়গায় রাখলাম। এতে গাছ নতুন টবের সাথে মানিয়ে নিতে পারে। প্রায় 5-6 দিন পর দেখলাম গাছের পাতা নতুন করে গজাচ্ছে, আর ডগায় ছোট ছোট কুঁড়ি এসেছে। দেখে মন ভরে গেল। চেরি ব্লজম ড্যাশ 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 মাধবীলতা ফুলের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভোরবেলা যখন এই ফুল ফোটে, তার মিষ্টি ঘ্রাণ স্বাদ ভরে দেয়। এই গাছটাকে আমি এমনভাবে রেখেছি যাতে দেয়ালে বা জালি ধরে ওপরে উঠতে পারে। ফুল ফোটার সময় পুরো গাছটা যেন এক লাল গোলাপি রঙে ভরে যায়। ড্যাশ 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 এখন কিছু যত্নের টিপস বলি। ঔষধি টিক্যাপ 1 সপ্তাহে অন্তত 2 বার ভালোভাবে পানি দিও, তবে পানি জমতে দিও না। টিক্যাপ 2 মাসে একবার লিকুইড সার যেমন গোবর সার বা ভার্মিকম্পোস্ট দিতে পারো। টিক্যাপ 3 ফুল ফোটার মৌসুমে পটাশ সার দিলে ফুলের সংখ্যা বেড়ে যায়। টিক্যাপ 4 শুকনো পাতা আর পুরনো ফুল তুলে ফেললে নতুন ফুল দ্রুত আসে। টিক্যাপ 5 গাছের পাশে সবসময় পরিষ্কার রাখো, এতে ফাঙ্গাস হয় না। ড্যাশ 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 বন্ধুরা, গাছের যত্ন নেওয়া মানে শুধু পানি দেওয়া নয়, এটা এক ধরনের ভালোবাসা। প্রতিদিন একটু সময় নিয়ে গাছের সাথে কথা বলো, পাতা ছুঁয়ে দেখো, মাটি কেমন আছে দেখো। দেখবে গাছও তোমাকে প্রতিদান দিচ্ছে তার রং, ঘ্রাণ আর প্রাণে। আজকের ভিডিওতে তোমরা দেখলে কিভাবে আমি আমার মাধবীলতা ফুল গাছের রুট বাউন্ড সমস্যা ঠিক করলাম, আর কিভাবে নতুন টবে আবার রোপণ করলাম। এটা খুব সহজ কাজ, কিন্তু সঠিকভাবে করলে গাছ অনেক দিন টিকে থাকে এবং প্রচুর ফুল ফোটে। ড্যাশ 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 আমি সবসময় চেষ্টা করি আমার ছাদ বাগানের প্রতিটি গাছকে ভালোবাসা দিয়ে যত্ন করতে। প্রতিদিন একটু একটু করে তাদের পরিবর্তন দেখতে ভালো লাগে। যদি তোমাদেরও এমন কোনো রুট বাউন্ড সমস্যা থাকে, তাহলে আমার এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারো। আমি নিশ্চিত তোমাদের গাছও আবার নতুন প্রাণ ফিরে পাবে। ঔষধি ড্যাশ 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 বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও লাল হার্ট। আর যারা নতুন, তারা পেজটা ফলো করে রেখো, কারণ সামনে আরও অনেক ফুল,
ফল আর সবজি গাছ নিয়ে ভিডিও আসছে। সবাই ভালো থেকো, গাছ ভালো রেখো, আর প্রকৃতির সাথে থাকো। চেরি ব্লজম ঔষধি। ধন্যবাদ সবাইকে। সবুজ হার্ট।